আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম মাটন চাপ রেসিপি নিয়ে। এটা খেতে খুবই টেস্টি, রুটির সঙ্গেও খাওয়া যাবে, গরম ভাত অ্যান্ড স্যালাদের সঙ্গে জাস্ট জমেই যাবে। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ হয় খেতে। তো ভাবলাম আজকের আমি আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ারই করে নিই। সেই জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পরের ভিডিও আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে। কিভাবে তৈরি করব সেগুলোই দেখিয়ে দিই। 500 গ্রাম মাংস নিয়েছি, এপিট ওপিট করে থেতো করে নেব। মাংস গলতে একটু দেরি হয়, আর চাপের মাংস এরকম থেতো করে নিলে খুবই সুন্দর হয়। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, দেব কিছু মশলা, স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা, 1 চামচ আদা রসুন, কিছুটা সর্ষের তেল দেব। দিয়ে এটাকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। ভালোভাবে মিক্স করে নেব। তো আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এটাকে রান্না করতে শুরু করে দেব। সর্ষের তেল নিয়েছি, রিফাইন্ড অয়েলটা নিয়েছি, দুটো মিক্স করে নিয়ে এটা রান্নাটা করব। স্বাদ মতোই তেলটা, আপনাদের আন্দাজ মতোই তেলটা দেবেন। এলাচ, তেজপাতা, ডালচিনি সব কিছুই দিয়ে দিয়েছি। মাংসটা দিয়েছি তেলের উপরে, দিয়ে এটিকে ভাজা ভাজা করে নেব। এটিকে নাড়াচাড়া করতে করতে মাংসের পানি বার হয়ে যাবে। মাংসের পানিটা বার হতে হতেই কিছুক্ষণ কুক হয়ে যাবে। মাংসের পানিটা শুকিয়ে যতক্ষণ না যায় ততক্ষণ কষবো এটিকে। এবারে এটি পানিটা শুকিয়ে এসেছে, একে একে মাংসগুলোকে তুলে নেব। এই তেলের উপরেই পেঁয়াজটাকেও আমরা দিয়ে ভেজে নেব। 4টে পেঁয়াজ নিয়েছি, 2টো বড় সাইজের, 2টো মিডিয়াম সাইজের। পেঁয়াজটা বেশি দিলে গ্রেভিটা খুবই সুন্দর হয়, সেই জন্য আমি পেঁয়াজের ভাগটা একটু বেশিই দিয়েছি। পেঁয়াজটাকে আমরা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে ভাজা ভাজা করব এই কারণে, চাপের মধ্যে পেঁয়াজ ভাজার ফ্লেভারটা খুবই সুন্দর গন্ধ ছাড়াবে আর টেস্টি হবে খেতে। লাইট ব্রাউন মতো করে নিয়ে আমরা পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করতে করতেই অনেকটাই পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমরা কতটা ভাজা ভাজা করে নিয়েছি। কিছুক্ষণ সময় ধরে এই প্রসেসগুলো করতে হয়। এবার একটা কুকারের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেব, মাংসগুলোও দিয়ে দেব, একটু কষে নেব। একটু কষে নিয়ে আমরা সিটির জন্য দিয়ে দেব। যেহেতু মাংসটা আমরা ঠুকে নিয়েছি, তো কম সিটিতেই এটা হয়ে যাবে। আমি কিছুটা পানি প্রথম দিলাম, যার মধ্যে মাংসটা তুলে রেখেছিলাম। আরও কিছু পানি দিলাম, মাংসটা ডুবো ডুবো করে দিয়েছি। এই পানিটার মধ্যেই আমার মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আমি 8 থেকে 10টা সিটি দেব। আমার সিটিটা যেহেতু খুব তাড়াতাড়ি ওঠে, আপনারা আপনাদের আন্দাজ মতো 5 থেকে 6টাও দিতে পারেন। আমার সিটিটা হয়ে গিয়েছে, পানিটা কতটা শুকিয়ে গিয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। এটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে আমি কষে নেব। চাপা দিয়ে আমি এটা করে নিয়েছি। এবারে ডালাটা খুলে দেখলাম আমার পানিটা অনেকই কমে গিয়েছে। এটি কষতে কষতেই আমার পুরো চাপটা কমপ্লিট হয়ে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে। বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর এর গন্ধতে খিদেই লেগে যাবে, এত সুন্দর এর গন্ধ বার হয়। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা কষা কষা হয়েছে। আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।